থাকবে, খোদা গুস্তাখ থাকবে, এই জন্য তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান কেউ যদি বলে সবাই নামাজ পড়ছে আমরাও নামাজ পড়ছি তো ওরাও মুসলমান, তাহলে এইরকম ব্যক্তিকে বলা হয় সুলহা কুল্লি। আর হুজুর তাজুল শরিয়া বলছেন সুলহা কুল্লি নবী কা নেহি সুন্নিও, সুন্নি মুসলিম হে সচ্চা নবী কে লিয়ে। কেউ যদি বলে ওয়াহাবিও ঠিক, শিয়াও ঠিক, কাদিয়ানিও ঠিক, সুন্নিও ঠিক, সবাই তো নামাজ পড়ে, তো শরীয়ত বলছেন ও হলো আরেকটা জাহান্নামী ফিরকা। যে বলবে সবাই ঠিক ও আরেকটা জাহান্নামী ফিরকা, কারণ ৭২টি জাহান্নামী একটা জান্নাতি। আর খোদা বলছেন কোরআন পাকে লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামী কোনোদিন সমান হতে পারে না। এইজন্য নিজের দুনিয়া নিজের আখিরাতকে ধ্বংস করিয়েন না। তাদের সাথে রিশতা করা, বেটি দেওয়া মানে নিজের বেটিকে জাহান্নামী দেওয়া, জাহান্নামী বানিয়ে দেওয়া। এখন বলবেন হুজুর যারা দিয়ে দিয়েছে তাদের কি হবে? বলেন বাবা, কেউ যদি ভুলে পায়খানা খেয়ে নেয় তাই বারবার খাবে? হ্যাঁ, জানার পরে খাওয়াটা বাদ দিতে হবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করো। ঈমান আকীদাকে মজবুত রাখো, বন্ধুত্ব করেন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, দুশমনি করেন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। जो नबी का नहीं वो हमारा नहीं, जो नबी का नहीं वो हमारा नहीं, नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पिदर मादर बिरादर मालो जा, सब कुछ नबी पर फिदा कर दे। খুলে দিয়েছে, ওয়্যারটা খুলে দিয়েছে, কেন করলে? পর্দা খুলে দিয়েছে পন্ডিত। একজন ব্যক্তির স্ত্রী বাচ্চা বহন করার অপারেশন করেছেন, এটা সরাসরি হারাম, আল্লাহর সিস্টেমকে চেঞ্জ করার। তো কোন স্বামী যদি নিজ ইচ্ছায় স্ত্রীকে অনুমতি দিয়ে বা নিয়ে গিয়ে অপারেশন করায়, তাহলে সেই ব্যক্তি প্রকাশ্যে হারাম কাজ করলো। এই লোকের আজান দেওয়া চলবে না, তার ইমামতিও চলবে না। কথা বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন? এরকম লোক আজান দিবে না, ইমামতিও করবে না। ভালো ব্যক্তি ইমামতি করবে, যে ব্যক্তি ফাসিক নয়, প্রকাশ্যে গুনার কাজও করে না, এরকম ব্যক্তি আজান দিবে, ইকামত করবে। কম আলাইনা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।